প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের ত্রিকোণমিতির উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের 7.1 অর্থাৎ 7.1 অনুশীলনীর থিওরি সম্পর্কে বলবো। গতদিন আমরা একই জিনিস বলেছি এবং গতদিন এটাও দেখেছি, 6টা ত্রিকোণমিতিক অনুপাত এবং চতুর্ভাগ দেখেছি। চতুর্ভাগের সাথে আজকে দেখব চতুর্ভাগের সাথে ত্রিকোণমিতির কী সম্পর্ক, এই ত্রিকোণমিতি অনুপাতগুলোর সাথে কেমনভাবে চতুর্ভাগ জড়িত আছে। আমরা যদি সেই চতুর্ভাগ অঙ্কন করি, এটা উলম্ব রেখা আর এটা এক্স ও এক্স প্রাইম ওয়াই ও ওয়াই প্রাইমকে অনুভূমিক রেখাটি এক্স অক্ষ, উলম্ব রেখাটি ওয়াই অক্ষ। তোমরা জানো যে এই বোর্ডটা যদি একটা সমতল হয়, এই সমতলের দুটা পরস্পর লম্বভাবে ছেদকারী রেখা সমান 4টা ভাগে এই সমতলকে ভাগ করে, যার প্রথম ভাগটা কিন্তু কতদিন তোমাদের দেখানো হয়েছে। এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় ভাগ, এটা তৃতীয় ভাগ, আর এটা চতুর্থ চতুর্ভাগ। প্রত্যেকটি ভাগকে আমরা এক একটি চতুর্ভাগ নামে অভিহিত করেছি। সেই চতুর্ভাগের সাথে দেখা যাচ্ছে যে ওপি রেখাটি ও এক্স বরাবর অবস্থান করছে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোণ উৎপন্ন করে যদি ওপি রেখাটি এই থিটা কোণ উৎপন্ন করে এবং একইভাবে যদি আমরা ও কিউ রেখা ঘড়ির কাঁটার দিকে কোণ উৎপন্ন করে আর এই কোণটা যদি থিটা কোণ হয়, তাহলে পরে আমরা ধরে নিচ্ছি যে এটা দুইটা সমান, পিএম সমান এম কিউ, ও কিউ সমান ওপি, ও এমটা সাধারণ বাহু, তাহলে ত্রিভুজ দুটি সমান। সেই ক্ষেত্রে এখানে ত্রিভুজ ও কিউ ও এম থেকে এক সাইন মাইনাস থিটা, কোনটা যেহেতু মাইনাস থিটা, তাহলে এই মাইনাস থিটা সমান কি সাইনের সাথে আমরা গতদিন বলেছি যে কি লম্ব বাই অতিভুজ। লম্ব কত আছে এম কিউ আর অতিভুজ ও এম কিউ সমান কত লেখা যায়। এম কিউটা যেহেতু এইদিকে, তাহলে বিপরীত দিকে দৈর্ঘ্যটাকে আমরা কি দিয়ে চিহ্নিত করব? সমান হলে, যদিও সমান কিন্তু বিপরীতমুখী হওয়ার কারণে ঋণাত্মক চিহ্নযুক্ত হয়। সেই ক্ষেত্রে এম কিউ সমান হচ্ছে মাইনাস এম পি আর ও কিউ সমান ওপি। সেই ক্ষেত্রে মাইনাস এম পি বাই ওপি। এখন দেখা যাচ্ছে যে এই অংশটুকু কি আসে এই ত্রিভুজ থেকে কোণ থিটা, লম্ব বাই অতিভুজ, সেক্ষেত্রে সাইন থিটা। তার মানে কি ছিল? সাইন অফ মাইনাস থিটা, আর আমরা এখানে পেলাম হচ্ছে মাইনাস সাইন থিটা। একইভাবে যদি আমরা 2 নম্বরের ক্ষেত্রে দেখি যে কস অফ মাইনাস থিটা সমান কত? কস অফ মাইনাস থিটা সমান এই ত্রিভুজ থেকে ভূমি বাই অতিভুজ ও এম বাই ও কিউ, ও এমটা সাধারণ বাহু, ও কিউ সমান যদি ও পি বসাই, তাহলে কি বসে? তাহলে এই ত্রিভুজে ছিল, চলে গেলে এই ত্রিভুজে ও এম বাই ও পি সমান কত? কস, আর কোণ হিসেবে কত আছে? থিটা। 3 নম্বরে যদি আমরা tan অফ মাইনাস থিটা দেখি, তাহলে লম্ব বাই ভূমি জানি tan থিটা সমান এম কিউ বাই ও এম, এম কিউ সমান কত? মাইনাস এম পি, আর ও এম সাধারণ বাহু, সেই ক্ষেত্রে মাইনাস tan থিটা। এইটুকু সমান কি? এইটুকু সমান হচ্ছে এই যে পিএম বাই ও এম, এই কোণের tan অনুপাত মাইনাস tan থিটা। 4 নম্বর sec of
মাইনাস থিটা অতিভুজ বাই ভূমি, তার মানে ও কিউ বাই ওই এম, আর এটা সমান যদি হয় ও কিউ সমান হচ্ছে ও পি বাই ও এম। এখন এই অংশটা কোথায় যাচ্ছে? ও এম ও পি বাই ও এম, সেই ক্ষেত্রে সেক থিটা। আমরা আরো একটা আছে দেখা যাক, এটা কি হয়? কোসেক অফ মাইনাস থিটা। এই কোসেক অফ মাইনাস থিটা সমান কত হবে? কোসেক অফ মাইনাস থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব ও কিউ বাই ও এম। ও কিউ মানে কি হচ্ছে? ও পি, আর সরি ও এম নয়, এটা হচ্ছে এম কিউ অতিভুজ বাই লম্ব, এম কিউটা হচ্ছে মাইনাস এম পি, তাহলে মাইনাস ও পি বাই এম পি, অর্থাৎ এই ত্রিভুজে গিয়ে অতিভুজ বাই লম্ব, সেই ক্ষেত্রে মাইনাস কোসেক থিটা। আরো একটি অনুপাত আছে 6 নম্বর, সেটা হচ্ছে কট থিটা। কট থিটার ক্ষেত্রে কি আসে দেখা যায়? 6 নম্বর, কট অফ মাইনাস থিটা সমান কত আছে? ভূমি বাই লম্ব এম এম কিউ, ভূমি বাই লম্ব এম কিউ, সেই ক্ষেত্রে ভূমি ঠিক আছে, এম কিউ মানে মাইনাস এম পি, তাহলে মাইনাস ও এম বাই এম পি। এটা কি হলো? এই ত্রিভুজটিকে ভূমি বাই লম্ব কট থিটা। প্রিয় শিক্ষার্থী, আমরা এটা দেখলাম যে 6টা ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যদি মাইনাস থিটা থাকে, তাহলে এর মধ্যে 2টা পজিটিভ, কস থিটা এবং সেক থিটা, বাকিগুলো নেগেটিভ। এইভাবে আমরা চিত্রের মাধ্যমে এই সূত্রের প্রমাণগুলো জানতে পারি। এগুলো অনেকবার ব্যবহার হবে, যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এবার দেখব এই কোণের পরিমাণটা যদি 180 ডিগ্রি মাইনাস থিটা কিংবা প্লাস থিটা হয়, তাহলে কি হয়? আমরা দেখি ওই একই চিত্রে x x প্রাইম, y y প্রাইম ও 180 ডিগ্রি ঠিক এই পর্যন্ত। এখান থেকে যদি থিটাটা মাইনাস দেয় থিটা, তাহলে কোন কোণের রেখাটি যদি এই বরাবর আসে, তাহলে পরে এখান থেকে কি হবে? আমরা এই থিটাটা ছিল কি ঠিক শুধু থিটা যদি অঙ্কন করি, তাহলে এটা থিটা ও পি, এখানে পিটাকে কিউ দিলাম, তাহলে এখানে পিএম, এখানে কিউ এন। তার মানে আমরা ও কিউ এই ত্রিভুজ থেকে যখন নিচ্ছি, তখন কোণ খেয়াল করবে যে কোনো ত্রিকোণমিতিক কোণ গণনা করতে হলে এক্স অক্ষের পজিটিভ সাইড থেকে গণনা করতে হয়। করার পর 180 পর থিটা মাইনাস হওয়ার পর এই ও কিউ বরাবর ঘূর্ণায়মান রেখাটি অবস্থান করে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ও কিউটার সাথে কোণ কত? 180 ডিগ্রি মাইনাস থিটা। এটার ক্ষেত্রে কি আছে? লম্ব বাই অতিভুজ কিউ এন বাই ও কিউ। আমরা দুইটা ত্রিভুজকে সমান ধরে অঙ্কন করেছি, সেই ক্ষেত্রে কিউ এন সমান কত? কিউ এন আর ও এম দুটো সমান, সেই ক্ষেত্রে পি ও কিউ এন আর পি এম, এই পি এম, তাহলে পরে এখানে কত হয়?
এখানে সেই থিটা আসে, সাইন থিটা লম্ব বাই কিউ এন সমান হচ্ছে এখানে পিএম আর ও কিউ মানে কত ও কিউ, তাহলে এখানে সাইন থিটা আসে। এবার এখানে যদি আমরা অন্যটা দেখাই, কস 180 মাইনাস থিটা, এই ত্রিভুজ থেকে ভূমি বাই অতিভুজ ওপি আর ভূমি ওএন এর ঠিক বিপরীত দিকে হওয়ার কারণে এটাকে মাইনাস ও এম লেখা যায়। তাহলে এটাকে লেখা যায় মাইনাস কস থিটা, ভূমি বাই অতিভুজ মাইনাস কস থিটা। 3 নম্বর, tan অফ 180 ডিগ্রি মাইনাস থিটা সমান লম্ব বাই ভূমি কিউ এন বাই ও এন, কিউ এন হচ্ছে পিএম বাই ও এন মানে মাইনাস ও এন, তাহলে সেক্ষেত্রে আসে মাইনাস টেন থিটা। প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে কোনোটা প্লাস কোনোটা মাইনাস এগুলি আসছে, সেই ক্ষেত্রে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কি দেখা যায়। এখানে আরো 3টা অনুপাত আছে, অবশ্য সেই 3টা অনুপাতের ক্ষেত্রে তোমরা এটাও দেখতে পারো যে sec অফ 180 ডিগ্রি মাইনাস থিটা সমান কত, কিংবা cosec অফ 180 ডিগ্রি মাইনাস থিটা সমান কত, কিংবা cot অফ 180 ডিগ্রি মাইনাস থিটা সমান কত। sec অফ 180 ডিগ্রি মাইনাস থিটা কত হয়, ও কিউ বাই ও এন, ও কিউ মানে ওপি আর ও এন মানে কত মাইনাস ও এম, তাহলে অতিভুজ তাহলে মাইনাস sec থিটা। আর কোসেক 180 মাইনাস, তার মানে কোসেকের ক্ষেত্রে কি হবে অতিভুজ বাই কিউ এন, তার মানে ও কিউ বাই লম্ব কিউ এন, ও কিউ মানে ওপি আর কিউ এন মানে পিএম, একই দিকে হওয়ার কারণে দুটোই পজিটিভ, সেই ক্ষেত্রে কি হবে কোসেক থিটা। আবার কট থিটার ক্ষেত্রে কি হবে ভূমি বাই অতিভুজ ও এন বাই কিউ এন, ও এমটা কি মাইনাস ও এম আর কিউ এন হচ্ছে পিএম, সেই ক্ষেত্রে কি হবে এই ত্রিভুজে গেলে ও এম বাই পিএম মাইনাস কট থিটা। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 4টা নেগেটিভ 2টা পজিটিভ। এখানে আগের বার 2টা পজিটিভ ছিল কি কি, কস থিটা এবং সেক থিটা। এবার আমরা পজিটিভ কি দেখছি, সাইন থিটা এবং কোসেক থিটা। ঠিক তেমনি যদি 180 ডিগ্রি প্লাস হয় প্লাস থিটা, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে চিত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। তুমি একটু চিত্রটা খেয়াল করো, চিত্রটা যদি এরকম হয় 180 ডিগ্রি প্লাস থিটা, এটা যদি ঠিক এই বরাবর হয় ওপি, এটা থিটা এটাও থিটা, তাহলে এটা টোটাল হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে এটাকে কিউ ধরলাম কিউ এন, এটা পি পিএম, ও এম সমান ও এম আর ও কিউ সমান ওপি, পিএম সমান কিউ এন। এই দুটা ত্রিভুজ সমান হওয়ার ফলে এই ক্ষেত্রে এই যে 180 ডিগ্রি প্লাস থিটা সমান কত হয়। এই ত্রিভুজটিকে যদি আমরা ধরি তাহলে লম্ব বাই ভূমি, তার মানে কিউ এন বাই লম্ব বাই অতিভুজ কিউ এন বাই ও কিউ সমান পি, ঠিক আছে, কিন্তু কিউ এন আর পিএম বিপরীতমুখী হওয়ার কারণে এখানে মাইনাস, সেই ক্ষেত্রে এটা মাইনাস মাইনাস। এটার ক্ষেত্রে কি হবে cos 180 ডিগ্রি অর্থাৎ ভূমি বাই অতিভুজ ও এন বাই ও কিউ, ও এন সমান
কত হবে মাইনাস ও এম, ঠিক আছে, এবং ও কিউ মানে ও পি, এটাই আসে। ট্যান থিটার ক্ষেত্রে মজার ঘটনা ঘটবে, কিউ এন বাই ও এন, কিউ এন আর ও এন, তার মানে এখানে দেখো ও এন, এই কিউ এন আর পিএম বিপরীতমুখী হওয়ার কারণে এটা মাইনাস, আর ও এন আর ও এম মাইনাস হওয়ার কারণে এটা প্লাস হয়ে যায়। ঠিক একইভাবে যদি সেক 180 ডিগ্রি প্লাস থিটা থাকে তাহলে পরে কি আসে, অতিভুজ বাই ভূমি ও এন, তার মানে ওপি ও এনটা কি হচ্ছে মাইনাস ও এন, তার মাইনাস সেক থিটা। কোসেক 180 ডিগ্রি প্লাস থিটা, এটা কি হয় অতিভুজ বাই লম্ব, তার মানে ও কিউ বাই কিউ এন, ও কিউ হচ্ছে ওপি, কিউ এন হচ্ছে পিএম, এটা মাইনাস বিপরীতমুখী হওয়ার কারণে তার মাইনাস কস থিটা। তাহলে কটের ক্ষেত্রে ভূমি বাই লম্ব ও এন বাই কিউ এন, ও এন আর ও এম মাইনাস, এবং পি এন আর কিউ এন মাইনাস, তাহলে সেই ক্ষেত্রে এটা কি হবে প্লাস। এখানেও কিন্তু দুইটা পজিটিভ, ট্যান থিটা আর কট থিটা পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। আমরা এই সবগুলোর ক্ষেত্রেই দেখেছি। সেই ক্ষেত্রে আমি এখানে একটু তোমাদের শর্টকাট বলবো যে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে যখন থিটা মাইনাস থিটা কিংবা 180 ডিগ্রি প্লাস থিটা 180 ডিগ্রি মাইনাস থিটার বিষয়টা আসে, তখন তার লঘিষ্ঠ মান কত। প্রত্যেক ক্ষেত্রে দুইটা করে পজিটিভ দেখেছি। সেজন্য তোমাদের মনে রাখার জন্য একটা জিনিস আছে, এই যে চারটা চতুর্ভাগ, এই চারটা চতুর্ভাগের মধ্যে কোন ঘরে কে পজিটিভ হবে। আমরা এদিকে একটা সূত্র আছে, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। এটাকে যদি আমরা একটা বাক্য লিখি, অল সাইন টেক কেয়ার, সাইন থেকে সাইন আর কোসেক, টেক থেকে ট্যান কট, আর কেয়ার থেকে কস আর সেক। এই ক্ষেত্রে অল সাইন টেক কেয়ার, এটা যদি তোমরা মনে রাখো তাহলে কি আসে, অল মানে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, এখানে যে অনুপাতই আসুক সে অনুপাত পজিটিভ হবে। একইভাবে দ্বিতীয় চতুর্ভাগে কি হবে, সিরিয়ালি কি আছে, সাইন কসে পজিটিভ, আদার্স সাইন কস পজিটিভ, এখানে আদার্স নেগেটিভ, মানে বাকি চারটা অনুপাত নেগেটিভ আমরা দেখিয়েছি। তাহলে এখানে কি হবে, তৃতীয় বাক্যটি কি আছে, টেক থেকে ট্যান আর কট, এই ঘরে ট্যান আর কট পজিটিভ, আদার্স নেগেটিভ। তাহলে শেষেটা কি আছে, কেয়ার থেকে কস আর সেক, তাহলে চতুর্থ চতুর্ভাগে এসে এই চতুর্ভাগে এসে কস আর সেক, প্রথমে তোমাদের দেখেছি মাইনাস থিটা দিয়ে, কস সেক পজিটিভ, আদার্স নেগেটিভ, তাহলে এইভাবে তোমরা মনে রাখতে পারো যে প্রথম চতুর্ভাগ অল পজিটিভ, সকল অনুপাতই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন কস কোসেক পজিটিভ, আদার্স নেগেটিভ, তৃতীয় চতুর্ভাগে ট্যান কট পজিটিভ, আদার্স নেগেটিভ। আর এটা আমরা প্রথম দেখেছি যে কস অফ মাইনাস থিটা সমান কস থিটা, সেক অফ মাইনাস থিটা সমান সেক থিটা, এবং বাকি চারটা নেগেটিভ। এইভাবে তোমরা সহজে এটা মনে রাখতে পারো, এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। এবার আমরা আরেকটি জিনিস দেখাবো, 90 ডিগ্রির সাথে কি হয়। তার মানে 90 ডিগ্রি এই একইভাবে কোনো করে রেখা
90 ডিগ্রি পর্যন্ত কোণ উৎপন্ন করার পর যদি থিটা পরিমাণ মাইনাস আসে এই থিটা, তাহলে এই কোণটা কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কি হবে? এটা লম্ব PM, এটা লম্ব PN, এটা O। তখন কি হবে? তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা হলে পারে 90 উৎপন্ন হচ্ছে, থিটা মাইনাস যাচ্ছে, তাহলে যে বরাবর কোণ উৎপন্ন করে রেখাটি অবস্থান করছে সেই কোণটার সাথে এই কোণটা কত হবে? 90 মাইনাস থিটা। আর সেই 90 মাইনাস থিটা হলে এখানে থেকে আমরা যদি সাইন 90 মাইনাস থিটা থাকে, প্রথম ত্রিভুজ থেকে PM বাই OP, PMটা কি? ON বাই OP, ONটা এই ত্রিভুজে কি হচ্ছে? ভূমি। এখানে লম্ব হচ্ছে PN, তাহলে ভূমি বাই অতিভুজ, এই ত্রিভুজের কোণ কত? থিটা। তাহলে ভূমি বাই অতিভুজের cos থিটা। খেয়াল করো, এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ছিল, হয়ে গেল কি? cos থিটা। আর এই cos থিটা হওয়ার কারণে আমরা অনুরূপভাবে আরও লিখতে পারি cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। সেই ক্ষেত্রে কি হবে? ভূমি বাই অতিভুজ OM বাই OP, OMটা মানে কি? PN বাই OP, PNটা কিন্তু এখানে লম্ব বাই অতিভুজ, তাহলে কি হলো? সাইন থিটা। তার মানে প্রথমে ছিল সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা, পরে cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। একইভাবে আমরা বলতে পারি যে tan অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot থিটা, আর cot অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান tan থিটা। একইভাবে আরো দুটো অনুপাত আছে যে sec অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cosec থিটা, যা তোমরা 19 থেকেও জানো। cosec অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sec থিটা। এখানে খেয়াল করো, দুইটা করে চলে আছে। 90 ডিগ্রি কয়টা? একটা। অর্থাৎ এর সাথে আরো একটু কথা জুড়ে দিই, 90 ডিগ্রি যদি বিজোড় সংখ্যা হয় আর সেই সাথে যদি সেটা যদি প্লাস মাইনাস যাই হোক না কেন, সেই ক্ষেত্রে অনুপাত চেঞ্জ হয়ে যাবে। আর অনুপাত চেঞ্জ হয়ে কি হবে? সাইন অনুপাত যেটা থাকবে সেই অনুপাতে যদি কো থাকে তাহলে কো তুলে দেবে। যেমন এখানে কোসাইন আছে, কো তুলে দিয়ে কোসাইনের সাইন। আর যদি কো না থাকে তাহলে আগে কো লাগাবে, সাইনের আগে কো লাগালে কোসাইন। তেমনি ট্যান আছে, ট্যানের আগে কো নাই, কো লাগাও, তাহলে কো ট্যানজেন্ট মানে কট। কট মানে কো ট্যানজেন্ট, কো তুলে দাও ট্যানজেন্ট। সেক কো লাগাও কোসেক, কোসেক আছে, কো তুলে দাও সেক। ঠিক কো লাগাতে হবে এবং সংযুক্ত করতে হবে এবং কো বাদ দিতে হবে, তাহলেই কোন অনুপাত চেঞ্জ হয়ে কত হবে সেটা তোমার সহজেই বুঝতে পারবে। এবং সেই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে এই 90 ডিগ্রি বিজোড় সংখ্যা হতে হবে। সেই ক্ষেত্রে আমি বলি যে আমি যদি লিখি 90 ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে অবশ্যই cos থিটা হবে। সেই ক্ষেত্রে প্লাস হবে না মাইনাস হবে, সেই ক্ষেত্রে আরেকটু বিষয় আছে। cos 90 ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রে সাইন থিটা হবে, কিন্তু cos এটা যদি আমরা ক্লিয়ার করি 90 ডিগ্রি প্লাস থিটা, তার মানে দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগটা কার? সাইনের। আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন দ্বিতীয় চতুর্ভাগে যাচ্ছে, তার নিজের ঘরে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি হবে? পজিটিভ। কিন্তু cos দ্বিতীয় চতুর্ভাগে কি হবে? মাইনাস। আর 90 ডিগ্রি বিজোড় সংখ্যা হওয়ার কারণে অনুপাত চেঞ্জ হয়ে সাইন হবে। মনে রাখতে হবে চারটা চতুর্ভাগ, এই চারটা চতুর্ভাগে কোন ঘরে কে পজিটিভ এবং কে নেগেটিভ, কে যাচ্ছে। সে যদি তার নিজের ঘর ছাড়া অন্য ঘরে যায় তাহলে নেগেটিভ, এবং সে যদি নিজের ঘরে যায় তাহলে পজিটিভ। এই হচ্ছে তোমাদের থিওরি, এবং এইগুলো ধরেই আমরা এই অনুশীলনের অঙ্ক শুরু করব। আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এবং আমরা প্রথম অঙ্ক শুরু করতে পারবো। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, ঘরে থাকবে,
এবং সুস্থ থাকবে। দেখা হবে পুনরায়।